আমরা ব্যবস্থা করতে পারিনি, তাই দুঃখিত। কর্মীদের সঙ্গে দুঃখ প্রকাশ করতে পারিনি। আগামী দিনে রতন ঘোষ মহোদয়ের জন্য একবার আমরা তার জন্য আরেকটি ঘোষণা। কৃষ্ণ 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 হরে হরে সবকিছু অটুট থাকবে। তো আমি সবাইকে আবার অভিনন্দন জানিয়ে, সমাজ সুস্থ, সব ঠিক থাকবে। আমরা সবাই মিলে ঠাকুরের নাম নিচ্ছি, সমাজের ভালো কাজ করছি, কিন্তু যুবকরা অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে, নেশা করে। এইসব জায়গাতে আসলে মানুষের মনের মধ্যে একটা আলাদা একটা বল আসে এবং তৃপ্তি আসে। আমিও গিয়েছিলাম কিছুদিন আগে মায়াপুর ইস্কন মন্দিরে, খুব ভালো লেগেছিল। কাজের চাপে অনেকটা ডিপ্রেশনে ছিলাম, তো স্বাভাবিক কাজ করতে হয়। তো ওইখানে গিয়ে অনেকটা মানসিক তৃপ্তি লাগলো, কারণ এই জায়গাগুলো একটা পবিত্র স্থান, পবিত্র জায়গা। পবিত্র জায়গাতে যেমন আমরা ফুলের বাগানে যাই, ফুল বাগান দেখলে, পার্কে গেলে অনেকটা মনে তৃপ্তি আসে, সেম ঠাকুরের জায়গাতে আসলে আমাদের মনে তৃপ্তি আসে। আমাদের মধ্যে ক্লেশ, ভয়, রাগ ওইসব থাকে না এইসব জায়গাতে আসে। আমাদের মধ্যে যে ক্রোধ জন্ম হয়, মানুষের প্রতি মানুষের হিংসা, বিদ্বেষ, ওইসব জিনিসগুলো চলে যায়। তো আমরা চাই এই জিনিসগুলো সমাজের ভালো কাজেই লাগছে, যেহেতু সেটাকে আমরা শ্রীবৃদ্ধি করতে চাই। এটা এগিয়ে যেতে হবে, মানুষের কাজে লাগতে হবে। মানুষের মধ্যে যে জাতিভেদ, দলমত, যে ক্লেশ, ওই রকম যাতে মানুষের মধ্যে না থাকে। সবাই আমরা মানুষ আগে, বাকি সব পরে। কারণ মানুষের সেবা সবচেয়ে বড় সেবা। আমরা কাউকে পীড়া দিতে চাই না, কাউকে কষ্ট দিতে চাই না, কাউকে দুঃখ দিতে চাই না, কারোর অধিকার হরণ করতে চাই না। সবাই মানুষ, একটা জীবন নিয়ে এসছে, সবাইকে বাঁচতে হবে, যার যার অধিকার নিয়ে। আমরা ঠাকুরের নাম নিয়ে কোনোদিন কাউর বিনা কারণে, বিনা প্ররোচনায় কারোর উপরে আঘাত হানবো না, কাউকে দুঃখ দেবো না, পীড়া দেবো না। এইরকম মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।